অন্যদিকে নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি। কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। আজও রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবারের পর রাজ্য জুড়ে হাওয়া বদলের পূর্বাভাস। আজ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আজ রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগের পূর্বাভাস। উত্তরের ক্ষেত্রে আমরা কি কি আপডেট পাচ্ছি এবং এই দুর্যোগের মেঘ কাটবে কবে, সেক্ষেত্রে কি আপডেট পাচ্ছি? একদমই প্রথমেই বলে রাখি যে এই দুর্যোগের অন্যতম প্রধান কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে গালফ অফ মানার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা, যার টানে উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। বজ্রগর্ভ মেঘ থেকে আজ মেঘলা আকাশ এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডব বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্রে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 24 ঘন্টার জন্য সমুদ্র উত্তাল থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়া, অর্থাৎ আবহাওয়া খুব খারাপ হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে, এবং 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলাতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং ঝড়ের তাণ্ডব দক্ষিণবঙ্গের সব জেলাতেই 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে উত্তরেও আজ দুর্যোগের ঘনঘটা। উত্তরের নিচের দিকের জেলা মালদা ও 2 দিনাজপুর এবং দার্জিলিং ও জলপাইগুড়ি, এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবারের পরই রাজ্য জুড়ে হাওয়া বদলের পূর্বাভাস। এখন আমাদের বাতাসে নিম্নস্তরের নিম্নচাপ রেখা আছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তার প্রভাবে আগামী 9 তারিখ পর্যন্তই আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু কিছু জেলায় দমকা হাওয়া 50 থেকে 60, আবার কিছু কিছু জেলায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উত্তরাংশে তুষারপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ থেকে আমাদের বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। 11 তারিখ থেকে তারপরে 2-3 দিন আরো শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে। চৈত্রের গরম, তার উপর ভোটের গরম, বাংলায় হাঁসফাঁস। সপ্তাহের শুরুতে স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি। এক ধাক্কায় অনেকটা নেমেছে পারদ। মঙ্গলবার একাধিক জেলায় প্রবল ঝড়, ভাঙল গাছ। পাল্লা দিয়ে চলল বৃষ্টি। বৃষ্টির দাপটে মিলল স্বস্তি। বুধবার আরো বাড়বে বৃষ্টি। যদিও এই স্বস্তি আর দিন দুয়েক, আবহাওয়া দফতর জানিয়েছে 9 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। উত্তর দক্ষিণের একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর একাংশে হতে পারে তুষারপাত। 10 এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে হাওয়া বদল, রাজ্য জুড়ে ফের চড়বে পারদ। এখন আমাদের বাতাসে নিম্নস্তরের নিম্নচাপ রেখা আছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তার প্রভাবে আগামী 9 তারিখ পর্যন্তই
আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু কিছু জেলায় দমকা হাওয়া 50 থেকে 60, আবার কিছু কিছু জেলায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উত্তরাংশে তুষারপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ থেকে আমাদের বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। 11 তারিখ থেকে তারপরে 2-3 দিন আরও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে। নিউজ 18 বাংলা।